আবার অবৈধ নির্মাণ বৃক্ষচ্ছেদন যথেচ্ছভাবে চলছে। ঘটনাটি আবার ঘটে চলেছে গার্ডেন রিচে। কলকাতার এই গার্ডেন রিচে ৩ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ চলছে জোর কদমে এবং সেই সঙ্গে জোর কদমে চলছে বৃক্ষচ্ছেদনও। ভোটের আগে কলকাতার গার্ডেন রিচে বহুতল বিল্ডিং ভেঙে পড়ার দৃশ্য আমরা দেখেছি সবাই। সেই থেকে আমাদের আতঙ্ক থাকলেও প্রশাসনের টনক নড়েনি। প্রশাসন যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। উল্টে আরো উৎসাহে বেআইনি কারবারিরা রাস্তায় নেমে পড়েছে। অবৈধ নির্মাণ চলছে জোর কদমে। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। যেমন চলছে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, তেমনই চলছে তোলাবাজদের হুমকি, জমির দালালদের রক্তচক্ষু। এ যেন ৩ নম্বর ওয়ার্ডে মহোৎসব চলছে। পেশি শক্তির পাশে আত্মসমর্পণ পুলিশের, প্রশাসনের। সেই দৃশ্যই আবার চোখে পড়ল। গার্ডেন রিচে বহুতল বিল্ডিং অবৈধ নির্মাণের কারণে যেভাবে ভেঙে পড়েছিল, সেই থেকে কোনো শিক্ষাই নেয়নি প্রশাসন। তাই দালালদের রমরমা আরও ব্যাপকভাবে এগিয়ে চলেছে। দেখছেন আপনারা আমাদের এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে। এই ভিডিওতে দেখুন অবৈধ নির্মাণ কীভাবে চলছে, পুকুর ভরাট কীভাবে চলছে এবং বৃক্ষচ্ছেদনও চলছে। পরিবেশ রক্ষার্থে আমরাই হচ্ছে সবথেকে বেশি অপরাধী। দেখুন এবার আমাদের প্রতিনিধি অনন্যা মান্নার কাছে এক স্থানীয় বাসিন্দা ভয়হীনভাবে এগিয়ে আসলেন। কি বলছেন? সম্পূর্ণ বিপরীত চিত্র। গার্ডেন রিচে বৃক্ষচ্ছেদন নিয়ে, অবাধ বৃক্ষচ্ছেদন নিয়ে কি বলবেন? দেখতেই পাচ্ছেন আমাদের গার্ডেন রিচে কিছুদিন আগে একটা বহুতল ভেঙে প্রচুর মানুষ মারা গেছে। তারপরেও আমি এই অঞ্চলের বাসিন্দা, আপনি দেখতে পাবেন এখানে প্রচুর অবৈধ নির্মাণ হয়েছে। বড় জলাশয় ছিল, সেটাকে ভরিয়ে তার পাড়ে অলরেডি বাড়ি তৈরি শুরু করে দিয়েছে এবং আমরা জানি না যে সেগুলো লিগাল কিনা, সেগুলো প্ল্যান মাফিক হয় কিনা। আমার মনে হয় যে এই বহুতল নির্মাণ করে কোনো বাড়ির মধ্যে ছাড় দেয় না, সাধারণ মানুষের জীবন নষ্ট হয়, পরিবেশ গরম হয়ে যাচ্ছে। এই নিয়ে আমাদের এখানে কেউ কিছু উচ্চবাচ্যও করে না এবং নেতা মন্ত্রীদের মধ্যেও আমরা কোনো সক্রিয় বার্তা দেখতে পাই না। হ্যাঁ, আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি গার্ডেন রিচে অবৈধ নির্মাণ এবং তার পরিণতি হিসেবে বহুতল ভেঙে পড়েছে। তারপরেও কিছু মানুষ, প্রশাসন নড়ে চড়ে বসেছিল, টনক নড়েছিল, কিন্তু ভোট সমাপ্তিতেই আর তার কিছুদিন পর যেতেই আবার অবৈধ নির্মাণ এবং পুকুর ভরাট করা, অবৈধ বৃক্ষচ্ছেদন, এই বাস্তুতন্ত্রের এই ক্ষতি। একজন আপনি এলাকাবাসী হিসেবে কি বলতে চান? এলাকাবাসী হিসেবে এটাই বলবো, সাধারণ মানুষের ঘরের দরকার আছে, কিন্তু সেই ঘরগুলো অবৈধভাবে নির্মাণ হলে আমাদেরই সেই সমস্যার সম্মুখীন হতে হয়। এ ব্যাপারে প্রশাসন, মুখ্যমন্ত্রী এবং যারা আছে পৌরসভার, তাদের আমাদেরকে সাহায্য করা উচিত। সেই সাহায্য তো হয় না। তারা ভেতর থেকে হয়তো কোনো কারণে নেতা মন্ত্রীদের কোনোভাবে অবৈধ বাড়ি নির্মাণের জন্য সাহায্য করা হয়, প্রমোটাররা সাহায্য করে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনের কোনো দাম থাকে না। এখানে পুকুর ভরাট করে গাছ কেটে বাড়ি নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে কোনো দিন কোনো কাউন্সিলর থেকে শুরু করে কোনো সরকারি অফিসের কোনো কর্মচারী এই ব্যাপারে কোনোদিন হস্তক্ষেপও করেনি। আপনার নাম? আমার নাম সুদেশনা মান্না।